মর্নিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। জানো তো বন্ধুরা, আজকে ভিডিও দেখো, আজকে দেখাচ্ছি। দেখো একটা গাছটা, মানে তুলসী গাছ লাগিয়েছি। এই টবটা দেখো, তুলসী গাছগুলো কিরকম মরো মরো অবস্থা হয়ে গেছে। দেখো, এমন আর ঠিক ভালো লাগছে না, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তুলসী গাছগুলো কেরম যেন হয়ে যাচ্ছে। আমার মার বাড়ি থেকে নিয়ে এসেছে। আমার মার বাড়ির গাছ তোমাদের দেখিয়েছি, কি বড়ো হয়েছে, ঝাঁকড়া মতো হয়েছে। আর এই গাছটা দেখো, পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে। তাই জন্য ভাবলাম যে আর একটা তুলসী গাছ, দু চারটে তুলসী গাছ একটা টবের মধ্যে লাগিয়ে দিই, কিন্তু সেরকম তো হলো না। ভাবছি একটা বাজার থেকে একটা টব সমেত তুলসী গাছ কিনে নিয়ে আসবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। কিন্তু আমার হাতে কি ভালো হয় জানো, মানি প্ল্যান্ট গাছ খুব ভালো হয়। মানে এই গাছটার ডালগুলো সব পেছন দিকে চলে গেছে। এই দেখো না, এই যে কাছের চারিদিক কত সুন্দর হয়ে আছে, একটা পাতাও নষ্ট হয়নি। এখানেও দেখো, আরও মনে জার পেলে পরে আরও আমি জারের মধ্যে করতাম। আজকে বন্ধুরা কিছুই দেখাবো না, আজকে একটা রেসিপি করবো। সেই রেসিপির সাথে আর এইটার সাথে জড়া করে তোমাদের ভিডিওটা দেখিয়ে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? চলো দেখাই রেসিপিটা। হ্যালো বন্ধুরা, আজকে দেখো পাবদা মাছ আছে ঝাল করছি। পাবদা মাছটাকে দেখো ভেজে নিয়েছি, ভালো করে একটু কড়া করে ভেজেছি। আর এখানে সেই তেলের মধ্যে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি কি রেখেছি জানো, পোস্ত আছে, কাজু বাদাম বাটা আছে, সর্ষে আছে, হলুদ আছে, নুন আছে, একটুখানি মিষ্টি আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে। আর রাঁধুনি ফোড়নটা হয়ে গেছে, এখন আমি মশলাটা ঢেলে দিলাম বন্ধুরা। এখন মশলাটা ভাজা হবে, একটু কষানো হবে মশলাটা। একটু ভালো করে কষানো না হলে বন্ধুরা কাঁচা গন্ধ থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। আর আমি এখানে একটুখানি বাটি ধোয়া জলও দিয়ে দেবো বন্ধুরা। এই দেখো, বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম, পোস্ত বাটা, কালো সর্ষে বাটা সব আছে। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি একটু জল দেব। জল দেবার পরে মাছগুলো, যখন জলটা ফুটে যাবে তখন আমি মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা। আর এটা আমার একটু কষানো হয়ে যায়, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, কিছু তেলটা উঠে গেছে, দেখতে পাচ্ছ? তেলটা ভীষণ সুন্দরভাবে উঠে গেছে। আর এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু পাতলা করে নিয়ে জলটা আমি ফুটিয়ে নেব। ফুটে গেলে আমি একদম মাছগুলো ছেড়ে দেবো। আর এই রকম কাজু বাদাম, পোস্ত বাটা, সর্ষে, কালো সর্ষে দেবে, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবে, একটু মিষ্টি দেবে, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ চলে আসে বন্ধুরা। আর এখানে আমি একটু ধনে পাতা দিয়ে দিতে পারি। আচ্ছা, এইবার আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা একই সাথে। দেখো, মাছগুলো দিয়ে দিলাম সব। এটা হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছের ঝাল করলাম কাজু পোস্ত দিয়ে। এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝালটা হয়ে গেছে, কিছু তেলটা উঠে গেছে। এখন আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই ধনেপাতা দিলে কিন্তু বেশি টেস্টি হয়। আমার পাবদা মাছের ঝাল হয়ে গেল ধনেপাতা দিয়ে বন্ধুরা। আর এখানে দেখো ভাত হচ্ছে, ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটাও মার গেলে দেবো। এখানে দেখো মেথি শাক করেছি আজকে রে, মটরশুঁটি আর কাঁচা ছোলা দিয়ে, বেগুন, শিম দিয়ে আজ করেছি। আমার কেমন লাগলো এবার বলো তোমরা। বন্ধুরা, মেথি শাক, পাবদা মাছের ঝাল, আর এখানে যে বাঁধাকপি করেছি, আর বাঁধাকপি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছি, আজকে আমাদের লাঞ্চের মেনু। টাটা, এখনের মতো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এখন পুজো করাও হয়ে গেছে। তাই ভাবছি যে ভিডিওটা তো শেষ করতে হবে, শেষ করে খেতে বসবো। আর তাই জন্য ঠাকুর দেখি তোমাদের সাথে শেয়ার করে, ঠাকুরটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।